অস্তিত্ব সংকটে পড়া বরিশাল খালটি যেন ময়লার ভাগাড়। মাদারীপুরে দখল আর দূষণের অস্তিত্ব সংকটে বরিশাল খাল। ময়লা আবর্জনা ফেলার ভরাট হয়ে গেছে খালের 8 কিলোমিটারেরও বেশি ভাগ অংশ। এতে বন্ধ হয়ে গেছে পানির প্রবাহ, দুর্গন্ধে বাড়ছে রোগবালাই। মানচিত্রে এটি এখনো মাদারীপুর শহরের ইটেরপুর থেকে পাথুরিয়ার পার পর্যন্ত বরিশালের খালের চিত্র। এই ইটেরপুর থেকে পাথুরিয়া পার যে খালটা আছে আমাদের, এই খালটা আমি জন্ম থেকে দেখতেছি। এই খাল দিয়ে অনেক ট্রলার, নৌকা এবং অনেক স্রোত ছিল। আজকে খালের যে অবস্থা, ময়লা আবর্জনা, খাল মানে খুবই খারাপ অবস্থা। মনে হয় যেন এই জায়গায় কোনো আগে তো এরকম নৌকা চলতো, মনেই হয় না। ব্যবসা বাণিজ্যের প্রয়োজনে শহর থেকে সরাসরি নৌপথে বরিশাল যাতায়াত করতে হতো স্থানীয়দের। এর জন্য এটির নাম হয় বরিশাল খাল। কিন্তু দখল আর দূষণে ভরাট হয়ে গেছে 8 কিলোমিটার দৈর্ঘ্য এই খালটির বেশিরভাগ অংশ। অবশিষ্ট যেটুকু আছে তাও আশেপাশের লোকজন ময়লা আর আবর্জনা ফেলায় ছড়াচ্ছে দুর্গন্ধ, বাড়ছে রোগবালাই। পুরোপুরি বন্ধ হয়ে গেছে পানি প্রবাহ। এই খালে দিয়ে এখানে তো একদম পুরো দুপাশে পান্না ছিল সুন্দর, কোনো ময়লা ছিল এবং অনেক বড় বড় নৌকা চলতো এবং সাঁকর ছিল উঁচা। সে সাঁকর উপর দিয়ে বাঁশ উঠে নৌকা যাওয়া লাগতো, পাটের নৌকা, ধানের নৌকা, অনেক নৌকা এখানে আমরা নিজেরাই চলছি এখান দিয়ে নৌকা। এই খালে দিয়ে এখানে তো একদম পুরো দুপাশে পান্না ছিল সুন্দর, কোনো ময়লা ছিল এবং অনেক বড় বড় নৌকা চলতো এবং সাঁকর ছিল উঁচা। সে সাঁকর উপর দিয়ে বাঁশ উঠে নৌকা যাওয়া লাগতো, পাটের নৌকা, ধানের নৌকা, অনেক নৌকা এখানে আমরা নিজেরাই চলছি এখান দিয়ে নৌকা। পানি না থাকায় অনেকেই ধানের চারা রোপণ করেছে খালের ভেতর। এই অবস্থায় আশেপাশের এলাকায় চাষাবাদের দেখা দিয়েছে পানির সংকট, ফলে ক্ষুব্ধ স্থানীয়রা। জানা যায় 2019 সালে জেলার প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড, সড়ক বিভাগ ও এলজিইডির যৌথ উদ্যোগে খালের দুপারে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। পাশাপাশি খালের মধ্যে থাকা ময়লা আবর্জনা ও কচুরিপানা পরিষ্কার করা হয়। স্থানীয়রা জানান, ঐতিহ্যবাহী বরিশাল খালটির বর্তমান বেহাল অবস্থা। মিলে চাকরি করি 80 সালে, তখন এই খাল দিয়া বড় বড় ট্রলার, নৌকা চলাচল করছে। এখন সেই খাল এখন নাই, সেটা ভরাট হয়ে গেছে। 70 বছর ধরে এই খালটা দেখতেছি। এই খালটা অনেক চলাচলতি, নৌকা এমনকি ট্রলার চলাচলতিও করছে, বুঝলেন। এই খালটা যদি এখন ভালো চালু হয়, খুব অনেক লোকের সুবিধা আছে, জনগণের সুবিধা আছে। এখান দিয়ে নৌযান চলাচল করত, কৃষকরা খাল থেকে পানি নিয়ে সেচের ব্যবহার করত। কিন্তু সেই খাল আর নেই, সব দখল হয়ে গেছে। কিন্তু বর্তমানে পানি না থাকায় যেন ময়লার ভাগাড় হয়ে গেছে। ইটেরপুরের খালটি মূলত এটা জেলা পরিষদের খাল, এটা পানি উন্নয়ন বোর্ডের আওতাভুক্ত না। তো এই খালটার এক পাশে হচ্ছে আপনার বসত মানুষের নিজস্ব জমি আছে, আর এক পাশে হচ্ছে রোডস অ্যান্ড হাইওয়ে রাস্তা। সে অনেকটা খালের অংশ জায়গা দিয়ে তারা প্রোটেকশন করে নিয়েই করছে। তো খালটা দীর্ঘদিন যাবতীয় হচ্ছে দুই পাশে অবৈধ উচ্ছেদ মানে অবৈধ স্থাপনা আছে, এবং খালের মাঝখান দিয়েও বেশ কিছু স্থাপনা তারা তৈরি করছে আর কি। তো খালটা এটা যেহেতু জেলা পরিষদের খালটা আসলে খননের উদ্যোগ জেলা পরিষদ থেকে নিতে হবে। সেক্ষেত্রে যদি পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে ডিপোজিট ওয়ার্ক হিসেবে করতে চায় তাহলে তারা আমাদের কাছে আবেদন দিবে, আমরা এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠাবো বাজেট পাওয়া সাপেক্ষে, এবং অন্যান্য যে প্রশাসনিক অনুমোদন লাগে তার সাপেক্ষে আমরা এটা পরবর্তী কার্যক্রম গ্রহণ করবো।